আল্লাহ বলেন না, কল্যাণ করি আমি, অকল্যাণও আমি করে দেই। তোমরা যাকে গুরু মনে করো তার বান্দা তোমরা না, তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। জুলুম করিয়া গুনাহ করে নিজেরা সীমা লঙ্ঘন করেছো, এখনো সময় আছে, ফিরিয়ে আসো, তওবা করো। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায় রাখছি। কারণ আমি আল্লাহ চাই না একটা সেকেন্ডের জন্য আমার কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে। আল্লাহ কখনোই চান না কেউ জাহান্নামে যাক। আল্লাহ বলেন আমি এক সেকেন্ডের জন্য কাউকে জাহান্নামে দিতে চাই না। তো আল্লাহ জাহান্নাম বানাইলেন কেন? আল্লাহ বলেন দুনিয়ার কিছু মানুষ বুঝে শুনেই ইচ্ছা করে জাহান্নামে যাবেই, ইচ্ছা করেই যাবে। ফেরাউন জাহান্নামের পথ ইচ্ছা করেই নিছে। এই যে আপনারা এখানে পড়ছেন, নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, জানেন না? কথা বলেন না কেন? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, চুরি ডাকাতি দুর্নীতি হারাম, জুলুম করা হারাম, অনর্থক গালি দেওয়া হারাম, কারো হক নষ্ট করা হারাম। জানিয়া শুনিয়াই তো নামাজ পড়েন না, মিথ্যা ছাড়েন না, গালি বন্ধ করেন না। জেনে শুনেই তো সুদের সাথে জড়িত, জেনে শুনেই তো জাহান্নামের পথে দৌড়াচ্ছেন। হুজুরেরাও বুঝায়, তাবলীগওয়ালারাও বুঝায়, জুমার দিন ইমাম খতিবরাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়। এরপরও আপনি কেন ফিরেন না? আপনি জেনে শুনেই জাহান্নামের দিকে অগ্রসর হইতেছেন। আল্লাহ কয় ফিরিয়া আয়, আমি তওবার দরজা খুলে রাখছি। এরপরও যারা তওবা করবা না, তোমরা ইচ্ছা করে জাহান্নামে যেতেই চাও। আর তোমাদের যেহেতু বড় শখ জাহান্নামে যাইবা, আমি তোমাদের জন্যই জাহান্নাম বানাইছি। একটু ঘুইরা দেখো জাহান্নামের মজা কেমন। কিন্তু আমি চাই না মরণের আগেও যদি খাঁটি অন্তরে তওবা করো, গুনাহ করতে করতে 50-60 বছর লাগাইয়া বিশাল বড় একটা পাহাড় বানাইছো, গুনাহের পাহাড়। আমি আল্লাহ তোর গুনাহ মাফ করার ক্ষেত্রে 50 বছর সময় নিব না। তুই 50 বছর লাগায় যত গুনাহ করেছো, বিনয়ের সাথে যদি বলো আল্লাহ মাফ করে দাও, তোর গুনার পাহাড় বানাইতে লাগছে 50 বছর। আর আমি আল্লাহ তোরে ক্ষমা দিতে এক মুহূর্ত লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বড় আদর করে বানাইছেন। 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত আল্লাহর নূরের সৃষ্টি ফেরেশতা আল্লাহর গুণগান গায়। 1 সেকেন্ডের জন্য আল্লাহর বিরোধিতা করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। এরপরেও ফেরেশতারা দামি না। আল্লাহ মানুষকে বড় দামি করে বানাইছেন। বানাইয়া দুনিয়ায় পাঠাবার আগে মর্যাদা দিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই পাঠাইছেন।
মানুষের জন্য আল্লাহ জমিন বানাইছেন। আল্লাহ পাক মানুষের প্রয়োজনে আলোর দরকার, আগে সূর্য দিয়ে আলো সেট করছেন। মানুষের জন্য আগে বসবাসের জায়গা দরকার, মানুষ পাঠাবার আগে আল্লাহ বসবাসের জন্য জমিন বানায় দিলেন। মানুষের জীবন চালানোর জন্য পানির প্রয়োজন, আল্লাহ আগে পানি দিয়ে দিলেন। খানার প্রয়োজন, আল্লাহ আগেই খানার আয়োজন করলেন। সব আয়োজন কমপ্লিট করার পর এরপরে আবার জমিনটাকে টেস্ট করার জন্য ফেরেশতা পাঠাইলেন, জিন পাঠাইলেন। সব কিছু ওকে হওয়ার পর এরপরে আল্লাহ মানুষ পাঠাইছেন। মানুষের দুনিয়াতে তোর খানার আয়োজন আমি করে দিছি, তোর আলাদা ফিকির করা লাগবে না। তোর চলার জন্য রাস্তা আগেই বানায় দিছি, আলাদা পরেশানি করতে হবে না। তোর চলার জন্য, দুনিয়াতে থাকার জন্য বাতাসের প্রয়োজন আমি আগেই ব্যবস্থা করে রাখছি, বাতাসের চিন্তা আলাদা সময় নষ্ট করা লাগবে না। এখন তোর শুধু একটাই কাজ, দুনিয়াতে আমি মাওলার গোলামি করবি, আর কোনো তোর কাজ নাই। আমি আল্লাহকে রাজি কইরা সব কর, আমি সব দিয়ে দিলাম। ব্যবসা করবি তবে আমি আল্লাহর খুশি নিয়ে কর। বান্দা চাকরিও যদি করো আমি আল্লাহর মোহাব্বত নিয়ে করো, তো চাকরি করলেও জান্নাত রেডি। আমি আল্লাহকে খুশি করার নিয়তে ব্যবসাও যদি করো, ব্যবসা করিয়াও জান্নাত পাবি। আমি আল্লাহর খুশির জন্য যদি বান্দা তুমি লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি একজন প্রফেসরও যদি হও, জান্নাত তোমার জন্য রেডি। বন্ধ করে জান্নাতের পথে যাওয়া লাগবে না। একজন সাহাবী নবীর সামনে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় সারা রাত আমি যায় নামাজে কাটায় দেই, সারা দিন রোজা রাখি, দুনিয়াদারি বন্ধ, বিয়া শাদী বন্ধ। রহমতের নবী বলেন, সাহাবী, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে একাকিত্বর কোনো জায়গা নাই, বৈরাগ্যের কোনো জায়গা নাই। বাড়িঘর বাদ দিয়া, দুনিয়া বাদ দিয়া তুমি একা একা জঙ্গলে আল্লাহ আল্লাহ বলে ডাকবা, কাজ হবে না। বরং ছেলে মেয়ের হকও আদায় করবি, আল্লাহরেও ডাকবি, ব্যবসাও করবি, নামাজও ঠিক মতো পড়বি, চাকরিও করবি, আল্লাহর হুকুম মাইনা চলবি। এমন ভাবে যদি চলতে পারো, আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ গায়বুয়াত নিসবত তোরা কারে শয়তা মি গুনিনা। এই মোবাইলের লাইট বন্ধ করতে পারো না? মরার আগে বইলে যাইস মায়েরে, বাবারে, বউ থাকলে বউরে, যে কাফনের মধ্যে মোবাইল দিয়া দিতে, বুঝছো? চিল্লাবা না, এখানে চিল্লানের কিছু নাই, হাসিরও কিছু নেই। এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? হাসো কেন? লজ্জা করে না? আমি হাসির কথা বলছি। হ্যাঁ, এই মোবাইল ছাড়া হাতে নিছো, এটা এই মজলিসের সাথে বেয়াদবি। তুমি তো নিজেরে ভাবতেছো বড় মাস্তান। আল্লাহ হেদায়াত দান করো। 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে এই মোবাইল দেখে কবিরা গুনাহ, সারাটা রাত কবিরা গুনাহ করে চেহারা নষ্ট করে ফেলেছো। আল্লাহ হেদায়েতের রাস্তায় নিয়ে আসে, কপালটা কি এখনো খুলে নাই? 2-3 ঘন্টা বয়ান শুনবা, এখানেও মোবাইল দেখাইতে হবে? কি বুঝাতে চাও? বলদ মনে করেছো? এখানে সুন্দর প্যান্ডেল বসলে গুনাহ মাফ। কিছু বদমাস ঘুরে মার্কেটে, ঘুরে বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে। এটা কি ওয়াজের শান? হ্যাঁ, ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? 2-4 ঘন্টা এখানে ওয়াজ শুনবেন, একটু চায়ের প্রয়োজন, বিস্কিট রুটির প্রয়োজন হতে পারে, এরপরে মার্কেট কেন? আবার সেই মার্কেটে বেলুনের দোকান কেন, খেলনার দোকান কেন? এবং সেই মার্কেট এমন দোকান হবে কেন যে যুবতী মেয়েরা ঢুকবে, কবিরা গুনাহ হবে? কারণ কি? কি এগুলো? মোনাজাতে
মোনাজাতের পরে বেলুন লয়ে বাড়ি যায়, মাছ একটা নিয়ে বউ কয় কি পাইছো, কয় মোনাজাতে বেলুন কবুল হইছে। আপনারা হাসেন, লজ্জা শরম না থাকার কারণে হাসেন। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লজ্জা না থাকার কারণে আপনি হাসেন। গভীর চিন্তা করলে কান্না আসতো যে আমরা এত খারাপ কেন হইলাম। অথচ এই জমিনের শ্রেষ্ঠ মানুষ, আর এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান, মুসলমানের মধ্যে জাতির মধ্যে শ্রেষ্ঠ আখিরি নবীর উম্মত আমরা। আল্লাহ হেদায়েত দান করুন। এত মানুষ সাফাবাজি করবে, আরে মানুষ লাভ কি? ফজরে মসজিদ যদি খালি থাকে, এখানে এত মানুষ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই, লাভ হবে কি? শুধু এখানে সারা বাংলাদেশে ঘুরি, এই এক হালাত। ওয়াজের পাশে জাহান্নামের বাজার, এটা জান্নাতের বাজার। বড় কঠিন এক হালাত। মেয়েরা অবাধে ঘুরতেছে, যুবকেরা ঘুরতেছে। এই গুনার দায়ভার কে নিবে? কে বলবে এই কথা? কিন্তু বলবেও না। এ জাতির কপাল এত খারাপ, বলবে বক্তা বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না। এ জাতি এমন কপাল উল্টায় রাখছে যে বক্তা বাদ দাও, আমগো আকাম বাদ দেওয়া যাবে না। দেখো না, একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করছো যুবক বাবা। শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত গাদ্দারি করেছো। শুধু এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে কত বেয়াদবি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করে কত আলেমের সাথে গাদ্দারি করেছো। শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে স্বামী আর স্ত্রীর মাঝে দেওয়া। শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে মা বাপ সন্তানের মাঝখানে দেয়া। শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষের চেহারা শেষ, কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, চরিত্র শেষ, লেখাপড়া শেষ। তুমি যাও হসপিটালে পরীক্ষা করো, তোমার হার্ট দুর্বল এই মোবাইলের কারণে, চোখের পাওয়ার নাই এই মোবাইলের কারণে, তোমার ব্রেন দুর্বল এই মোবাইলের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। তোমার মধ্যে আছে বলতে কিছু নাই, শুধু একটা রুহু আছে, এটা গেলে শেষ। তোমার মধ্যে চরিত্র নাই, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট নাই, কিডনি নাই, তোমার জীবনটা আছে শুধু রুহুটা থাকার কারণে। আল্লাহ হেদায়েত না দিলে উপায় কি? আর হেদায়েতের মালিক কি হাফিজুর রহমান? ওর কপাল যদি পুইরেই যায়, হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রাসূলও যদি বয়ান দেয়, ওর কপালে কালেমা জুটে না। যেই নবীকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যেই রাসূলের চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে 13 বছর সামনে বইয়া দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। কত বড় নিকৃষ্ট বেঈমান হলে এর কপাল পোড়া, যে নবীকে 13 বছর দেখেও কি পড়ে নাই, কালেমা পড়ে নাই। এরকম নিকৃষ্ট বেঈমানের নাম জানেন কি? এর নাম কফা। এর নাম কি? কফা। আর অন্যদিকে 27 বছরের যুবক, কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াইতেছে নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে এক নজর দেখে তরবারি ফালায় বলে, ও রহমতের নবী, আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমার রশি লাগায় দেন। 13 বছর নবীকে দেখছে, কালেমা পড়ে না। আর এক নজর দেখলো 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া তরবারি ফালায় কালেমা পড়ে আবার তরবারি নিয়ে দাঁড়ায় গেছে কাবার পাশে। হাতিমে কাবায় দাঁড়ায় বলে, এই বেঈমানের দল, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার জন্য আমার সামনে দাঁড়া কার সাহস আছে? মুহাম্মদের প্রয়োজন হবে না, আমার তরবারি যথেষ্ট।
এর নাম কপাল। এর নাম কি? এখানে বহুদিন ধরে প্রচারণা চলে, ওয়াজ হবে, ওই হাত পাগলার বড় সভা হবে, কিন্তু কপাল খারাপ। অনেকে আসছে ঠিক, তবে এই সুন্দর বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে, মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, তাদের কপালটাও বেশি ভালো না, মোবাইল হাতে নিয়ে কলবের দরজাটারে বন্ধ করে রাখছে। এর নামও কপাল। এই জন্য এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, শেষ মোনাজাতে মা বাবার জন্য দোয়া কইরা বিদায় নিতেও কপাল লাগে। আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন, এ মাহফিল নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন। আপনারা আমিন আইয়ে না? একটু চিল্লাইছে, মনের মতো হইলে খুব আওয়াজ, মনের উল্টো হইলে বাপেও ভালো না, মাও ভালো। আল্লাহ হেদায়েত দান করুন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনার পাহাড় নিয়ে আমার দরবারে দাঁড়াও, আমি আল্লাহর কাছে একটু বিনয়ের সাথে যদি বলো, আল্লাহ ভুল করেছি আর করব না, মাফ করে দাও। দুনিয়ায় অন্যায় করো, আদালতে তোমার নামে মামলা, একই ব্যক্তি চুরি করছে, মামলা আলাদা, ধারা আলাদা। আবার একই ব্যক্তি একজনারে হত্যা করছে, তার জন্য আলাদা মামলা। একই ব্যক্তি আবার কারো উপরে জুলুম করেছে, আলাদা মামলা। এইভাবে 10টা ধারায় 10টা মামলা হয়েছে আলাদা আদালতে। তারিখও 10 দিন যাওয়া লাগে, হাজিরা দেওয়া লাগে, ধারাও 10টা, বিচারের রায়ও 10 রকম। কোন এক মামলার রায় দিছে 50,000 জরিমানা, কোন এক মামলার রায় হলো 1 বছর জেল, আর মার্ডারের রায় হবে আলাদা, তোর ফাঁসি। কিন্তু আমার মাওলার সামনে কত ধারায় তুমি গুনাহ করছো। জিনা করেছো, 1 ধারার গুনাহ, চুরি করেছো আর 1 ধারার গুনাহ, তুমি মায়ের সাথে বেয়াদবি করেছো আর 1 ধারার গুনাহ, আলেমের সাথে বেয়াদবি করেছো ভিন্ন ধারার গুনাহ। আমার মালিকের দরবারে হাজিরাও আলাদা নাই, ধারাও নাই, কোনো তারিখ নাই। তুমি হাজারো ধারায় গুনাহ কইরা যদি একবারই বলো আল্লাহ মাফ করে দেও, আল্লাহ কয় তারিখ নাই, রায় নাই, ধারা নাই, একবার বলবি আর আমি আল্লাহ 1 সেকেন্ডে তোর সব ধারার মামলাগুলো মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার বান্দা। আমার বান্দা বলার আরেকটা কারণ, সূর্য বানাইছেন কে? জমিন বানাইছেন কে? ঢুকাইবা না, তোমার হারাম টাকা দিয়ে যেন আমাদের রক্ত নাপাক হইয়া না যায়। তোমার হারাম টাকা ঘরে আইনা আমার সন্তানরে খাওয়াইয়া রক্ত নাপাক করব না, এই আবদার যদি আম্মা জান করতেন, এ দুনিয়ায় কোনো স্বামী হারাম টাকা ঘরে ঢুকাইতে পারত না। আর হারাম টাকা দিয়া যেই সন্তানের খাওয়াইব, আল্লাহর কসম ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না, বরং বিরোধিতাই করবে। ও আমার পর্দার আড়ালের মা, আপনার মতো মা এই অঞ্চলে কি নাই?
পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আমার যুবক বাবারা, আমি কিন্তু এতক্ষণ যত কথাই শুনাইলাম একবারও কিন্তু বলি নাই হুজুর হও, স্কুলে তালা লাগাও, আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, তাবলীগে না গেলে তুমি জাহান্নামে যাইবা বলি নাই। আমি পীরের মুরিদ, তুমি পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা বলি নাই। বরং তুমি যদি আল্লাহর মোহাব্বত নিয়ে, নবীর আদর্শ নিয়ে তুমি ডাক্তার হও, তোমার কপাল খুলে যাবে। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, বাধা নাই। তুমি ডাক্তার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বাধা নাই। তবে একটা ছোট্ট দাবি, বেয়াদব জীবনে হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তো তোমার কপাল ধ্বংস হয়ে যাবে। তোমার ব্যবহারে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। কারণ মা বাবার বরদোয়া যদি লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে মরবি। যদি শিক্ষকের বরদোয়া তোর কপালে লাগে রে ছাত্র, মরার আগে তোর বিদ্যার জগৎ থেকে তুই বিলীন হয়ে যাবি। ওলামায়ে কেরামের বরদোয়া যদি তোর কপালে লাগে রে বাবা, চাকার তলে মাথা কখন ঢুকে যাবে তুমি অনুভব করতে পারবা না। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়া দুনিয়া কইরা নবীর আদর্শ জবাই করছো, হারাম টাকা কামাই করে দৌড়াও, বলো আমাদের থেকে কত সম্মানে আছো। আমগো টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এরপরও সমস্ত দুনিয়ার বেঈমান নাস্তিক হুজুরদের, আলেমদের, মুসলমানের ভয় পায়। আমাদের সম্মান কেউ না খায় মরে নাই। করোনায় স্কুল কলেজ দুনিয়ার সব বন্ধ, করোনায় চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ। ওই সময়ের কথা কি ভুইলা গেছো রে জ্ঞানীরা? ওই সময় তো একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। বাবায় করোনায় মারা গেছে, ছেলেরা কাছে যায় না, কত বড় কুলাঙ্গার। ওই সন্তানেরা লোকের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। লোকেরা টাকা পাইয়া লাশ রাস্তায় ফেলে দিয়ে আসছে। ছেলেরা দরওয়াজা জানালা আটকায় দিছে, আর খুঁজে নাই বাবার লাশটা কি কুকুরে খাইলো না জানাজা হইল। ইতিহাস ভুলিস না যুবক, ভুলিয়া যাস না। ওই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা হুজুরেরা, আলেমরা নিজের কাঁধে নিয়ে গোসল করাইছেন, কাফন করাইছেন, জানাজা পড়ায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুমি যার পিছনে বইরা দাড়ি কাটতেছো, কার পিছনে বইরা নামাজ ছাড়ছো রে বাবা? যারে তুমি ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমারে যিনি ভালোবাসে সেই তোমার আসল বন্ধু। এই কার পিছে বইরা দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, কিন্তু তোর দুশমন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না। সোনার বাংলার রাজনীতি হলো কল্লা কেটে দেয়। সত্য কথা মানতে কষ্ট হয় না? সোনার বাংলার রাজনীতি সব ধান্দাবাজি আর চান্দাবাজির রাজনীতি। আল্লাহর কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি, রহমতের নবী রাষ্ট্র চালাইছেন, আবু বকর রাষ্ট্র চালাইছেন। এই রাজনীতি এমন রাজনীতি যে মালিক আর গোলাম এক প্লেটে খাবে, বৈষম্য হবে না। এরে আল্লাহর বান্দা, তুমি যার পেছনে ঘুরো, চান্দাবাজার ধান্দাবাজি ছাড়া কিছু নাই। আল্লাহর কসম, এই জাতিকে নিয়ে মাথা যতটা ঘামায়, চিন্তা করে, আলেম ওলামা ছাড়া কেউ এই জাতি নিয়ে ভাবে না। বলবেন এরা কি হল? এরা নিজের চেয়ার লইয়া ভাবে, নিজের দল কেমনে বড় করবে সেই ভাবে। আর আলেম ওলামাকে ভাবনা হইল ইমামতি থাক আর যাক, ওয়াজ মাহফিল হোক না হোক, জালেমের সাথে জনগণের জুলুম করার সুযোগ দেওয়া হবে না। এই জন্যই তো ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরাম জীবনকে বাজি রাইখা ছাত্র লইয়া মাঠে নামছে, তো সফলতার চাঁদ উঠছে। কিন্তু আলেম কিন্তু বলে না, এই উপদেষ্টারা নাই না যাও, আমগো বসায় দাও। হুজুরেরা বলছে ক্ষমতায় আমগো
টেনশন নাই, যাওয়ারও দরকার নাই। তবে খবরদার, জুলুম যদি করো আবার আন্দোলন হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার। মুসলমান জীবন একবার দেয় না বারবার দেয় জালেমের বিরুদ্ধে। এজন্য চরমনাই বলে আসছিলাম, কাফনের কাপড় হাতে রেডি রাখো, যখন আবার ডাক আসবে ময়দানে নামতে হবে। তুমি নাকে তেল লাগাইয়া ঘুমাইও না। মুসলমান তো নিশ্চিন্তায় ঘুমাবা ওই দিন ইসলামের স্বাধীন হবে যেদিন। মুসলমান তো নিশ্চিন্তায় ঘুমাইবা ওই দিন এদেশের মাদ্রাসা আর মসজিদের কমিটিতে সুদ করবে নামাজি থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া কও 3 দিন পরে নিমু। শিয়াল কয় দোয়াও চাই মাফও চাই, 1 সেকেন্ডেরও হবে না। জিন্দা কেন, মরাও দিতে পারবো না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, বেনামাজি সুদখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। দিছে কারা? জিব্রাইল কে দিছে? তা সরকারের গালি দাও কেন? আকাম করছো তুমি, সরকারের দোষ কি? আমার এই চেয়ারে দাওয়াত না দিলে আমি আসতে পারবো? আমার এত সময় আছে, ঠেকা আছে কি? আল্লাহ বলেন সূর্য আমি বানাইছি, কিন্তু বলি নাই আমার সূর্য। খেয়াল করেন, জমিন আমি বানাইছি, তবে বলি নাই আমার জমিন। পাহাড় আমি বানাইছি, বলি নাই আমার পাহাড়। জিন আমি বানাইছি, ফেরেশতা আমি সৃষ্টি করেছি, বলি নাই আমার আমার আমার। তো বান্দা তোরে বানাইয়া কেন বললাম আমার বান্দা? আমার একটা ছেলে আছে, ওই ছেলের জন্য জামা বানায় দিছি আমি, টাকাও দিছি আমি, টুপি কিনে দিছি আমি, জুতা কিনে দিছি আমি। একজনে কয় হাফিজ ভাই এই ছেলের জামা ধইরা কয় জামাটা কার? আমি বলি তা আমার না। বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। ছেলের মাথার টুপি নিয়ে কয় হাফিজ ভাই টুপি কার? বলি আমার না। কিনা দিছে কে? আমি। কেন বলি আমার না? এর কারণ হলো ওই জামা কাপড় টাকা আমি দিছি বানাইছি, তবে এটা আমার জন্য বানাই নাই। অতএব এটা আমার ছেলের। আর ছেলে কার? বলবো ছেলে হলো আমার। আসমান আমি বানাইছি বান্দা, বলি নাই আমার। জমিন আমি বানাইছি, বলি নাই আমার। কেন? কারণ এগুলো আমার জন্য বানাই নাই, সব আমি বানাইছি বান্দা তোর জন্য। এবার কেউ যদি কেউ বান্দা কার? বলি আমি আল্লাহ, বান্দা হলো আমার। দুনিয়ার সব বানাইছি তোমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব বান্দা তোর গোলাম বানাইছি, আর তোরে বানাইছি আমি আল্লাহর গোলাম। গোলামে তোরে খুঁজবে, তুই বান্দা তোর মালিকেরে খুঁজবি। গোলাম সবসময় মালিকের তালাশ করে, আমার মালিকের কাছে গেলে সব পাওয়া যাবে। দুনিয়া তোমার আমার গোলাম, দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি আমার আল্লাহকে খুঁজবো। কিন্তু এটারে উল্টায় দিছো, তুমি আমি দুনিয়া খুঁজি, আল্লাহ তোমারে আমারে খুঁজে। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ, মারে বদ তোরা বার যা জানার, ইয়ারে বদ বর জানে ইমানত জানাব, ইয়ারে বদ আরদ তোরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে দয়া বিনাই। দুনিয়া আমার গোলাম, আমরা কার গোলাম? দুনিয়া আমারে খুঁজবে, কিন্তু উল্টা এখন আমরা দুনিয়া খুঁজি। নামাজে দাঁড়াইও দুনিয়া দুনিয়া দুনিয়া, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। যারা দুনিয়ার পিছনে ঘুরো, আল্লাহর কসম এরা দুনিয়াও পায় না, আখিরাত তো পাবেই না। যারা দুনিয়া দুনিয়া করে ওরা পাইছে দুনিয়া।
10 তলা বিল্ডিং উঠায় ঘুমাইতে পারে না, দুদক নোটিশ দিছে, এত টাকা পাইছো কই, হিসাব দিয়ে ঘুম হারাম। ব্যাংকে টাকা জমা রাখছো, লাভ হইল কি যদি 14 তোমার বংশের কেউ ভোগ করতে না পারে? ও আল্লাহর বান্দারা, এই দুনিয়া পাওয়ার, দুনিয়ার খুঁজে মানুষ কেন দুইটা জিনিস চায়, শান্তিতে খাবো ঘুমাবো আর সম্মানের চেয়ারে বসবো। কিন্তু কই আছে? ওই সম্মান দিয়ে লাভ কি যে ফুলের মালা করে জুতা? এই সম্মানের কোনো ভ্যালু আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, হুজুর গো চেয়ারের কোনো মেয়াদই নেই, আবার শেষ কিসের? আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো, কারণ আমগো সম্মান টাকা দিয়া কিনি নাই, সম্মান দিছেন আমার আল্লাহ। টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালাও পায়, আবার জুতার মালাও পায়। আর আল্লাহ যারে সম্মান দেয় এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। এরে নবীর আশিক, ও আমার কলিজার যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? করোনায় কত যুবকের লাশ চলে গেল, ডেঙ্গুতে চলে গেল, এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। আজ তুমি এখানে সুস্থ, আগামীকাল এই টাইমে তোমার নামে এলান হয়ে যেতে পারে তুমি কবরের বাসিন্দা। গত বছর এখানে ওয়াজ চলতেছিল, চলছিল না? চলছিল, বহু মানুষও ছিল, কিন্তু ওই লাইনের মানুষ এই প্যান্ডেলে ছিল। আজকে খবর নেও বহু মানুষ মাটির তলে চলে গেছে। আগামী বছর বায়াত চলবে, কিন্তু এখান থেকে আবার কত মানুষ বিয়োগ হয়ে যাবে কোনো বলার উপায় নেই। কিন্তু হিসাব দুইটা, নিয়ে যাবা কি রে